আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আজকে আমি রান্না করব গরুর মাংস আলু দিয়ে। তেল গরম হয়ে গেলে আলু তেলে দিয়ে দেব। দিয়ে ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা প্রায় হয়ে আসছে। ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি আলুটা কতটা ভেজে নিলাম। ঠিক এমনভাবে ভেজে নেব আলুটা। তারপর আমি কড়াই বসে কড়াইতে তেল গরম করে নিলাম। দিয়ে দিলাম এলাচ, দারচিনি আর তেজপাতা। এখন আমি এগুলো তেলে ভালো করে ভেজে নেব। অল্প কিছুক্ষণ ভাজার পরে এগুলা ঠিক এমন কালার চলে আসবে। ভালো করে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি এখন এগুলো ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। নিয়ে ঠিক ব্রাউন কালার পর্যন্ত অপেক্ষা করতে হবে। পেঁয়াজ এখন ভাজা হয়ে আসছে। এখন দিয়ে দেব রসুন বাটা, তারপর দেব আদা বাটা। এখন এগুলা আমি তেলে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত মশলা গন্ধ না যায় ততক্ষণ পর্যন্ত এগুলা ভাজতে হবে। যত বেশি ভাজা হবে মশলাগুলা তত তরকারি টেস্ট আসবে। দেখেন আমি ভাজতে ভাজতে উপরে তেল চলে আসছে। আমি একটু সময় নিয়ে ভালোভাবে মশলাটা ভেজে নিলাম। আমার মশলা ভাজাটা হয়ে এসেছে। এখন আমি মশলার সাথে 1 কাপ পানি দিয়ে দেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ দিতে হবে। দিয়ে দেব মরিচের গুঁড়ো, দিয়ে দেব জিরের গুঁড়ো। দিয়ে এগুলো ভালো মতো নেড়ে নিলাম। কিছুক্ষণ মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। যত বেশি এই মশলাগুলো কষানো হয় তত টেস্ট আসে তরকারিতে। আপনি একটু ধৈর্য নিয়ে এই মশলাগুলো কষিয়ে নেবেন। দেখেন আমি কতটা কষিয়ে নিলাম। আমার মশলা তেল তেল হয়ে এসেছে। দিয়ে দিলাম সামান্য একটু পানি আর দিলাম গরুর মাংস। আমাদের কোরবানি ঈদের গরুর মাংস এগুলো। মাংসগুলো এখন ভালোভাবে নেড়ে নিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে দিলাম। মাংসগুলো আমার কষানো হয়ে এসেছে। এখন আমি আলুগুলো অ্যাড করে দিলাম। আলু দিয়ে নেড়ে ছেড়ে নিলাম। 5-6 মিনিট কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে উপরে আমার তেল তেল ভাবটা চলে এসেছে। এখন আমি পরিমাণ মতো দিয়ে দেব পানি। কিছু সময় ধরে জাল দেওয়ার পরে আমার মাংসটা এমন হয়ে আসছে, দেখতে পাচ্ছেন। আর অল্প কিছুক্ষণ জাল দিলে আমার মাংসটা হয়ে যাবে। এই যে আমার মাংসটা হয়ে গেছে। এখন আমি মাংসটাকে তুলে ফেলবো। দেখতে অনেক লোভনীয় হয়েছে। এই যে আমার ফাইনাল লুক। দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। দেখতে অনেক ইয়ামি লাগতেছে। এই যে দেখেন আমি ঝোলটা অনেক কষিয়ে নিলাম। তো এখন আমি মাংস দিয়ে আমার হাজবেন্ডের জন্য ভাতটা রেডি করে নিলাম। তাকে এখন দেব, সেই খেয়ে আপনাদের বলবে না না খাও। সেই
কেমন হয়েছে? তারপর আমি একটু টেস্ট করে নিলাম।